হে মুসলমান যুবক ভাই, আল্লাহর রাসূল রাস্তায় হাঁটতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর রাসূল ঘরে অবস্থান করে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর রাসূল বাজারে ঢুকে তখনও কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। আর মক্কার কাফের মুশরিকরা যখন আল্লাহর রাসূলের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে, তারা তাদের বাপ দাদার ধর্মগুলা বুইলা আল্লাহর রাসূলের হাতে হাত রাইখা কালেমা পড়া মুসলমান হয়ে পড়ে, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করে, মক্কার কাফের মুশরিকরা তাদের ধর্ম ছাইরা আল্লাহর রাসূলের হাতে হাত রাইখা কালেমা পড়া মুসলমান হয়ে যায়, সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক ভাই, আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করে মক্কার কাফের মুশরিকরা কালেমা পড়া মুসলমান হয়। মক্কার বড় বড় লিডার যারা আছে, উতবা, শাইবা, আবু জাহেল, তারা এই জিনিসটা সহ্য করতে পারে না। আরে না না না, মুহাম্মদকে কোনো অবস্থাতেই কোরআন তেলাওয়াত করার সুযোগ দেওয়া যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ঘাবড়ানোর কিছু নাই, হতভম্ব হওয়ার কিছু নাই। হ্যাঁ মুসলমান, এখন যারা কোরআনের তাফসীরে বাধা দেয়, এখন যারা কোরআনের মাহফিলের আওয়াজ শুনে শরীর চুলকায়, 1400 বছর আগে এরকম তাদের প্রেতাত্মারা ছিল যারা কোরআনের বিরোধিতা করে কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? 1400 বছর আগে তারা কোরআনের বিরোধিতা করে কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারে নাই। আজকে 92% মুসলমানের রাষ্ট্রে তাদের প্রেতাত্মারা যারা আছে, কোরআনের তাফসীরের মাহফিল শুনলে তাদের দেহে চুলকানি ওঠে, কোরআনের আওয়াজ শুনলে তাদের ভালো লাগে না, কোরআনের মজলিসে আসলে তাদের ভালো লাগে না। কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে এদেশের তৌহিদি জনতা, কোরআন প্রেমিকরা, তসলিমা রানা শ্রেণীর মতো তাদেরকে জোটা পিটা করে এদেশ থেকে বাইর করবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তারা কখনো কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান যুবক ভাই, আমার আপনার নবী সরকারে দু আলম নবী কোরআন তেলাওয়াত করে মক্কার কাফের মুশরিক তারা মক্কার মধ্যে 144 দাঁড়াদাঁড়ি করে, মুহাম্মদের জবান দিয়া কেউ কোরআন তেলাওয়াত শুনতে পারবে না। যে মুহাম্মদের জবান দিয়া কোরআন তেলাওয়াত শুনবে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই মুসলমানের যুবক ভাই, এই বয়ে আল্লাহর রাসূলের জবান থেকে প্রকাশ্যে কেউ কোরআন তেলাওয়াত শুনলাম। আমার আপনার নবী সরকারে দু আলম নবী রাতের গভীরে যখন নিজের ঘরের মধ্যে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করে, দিনের বেলা যারা মানুষদেরকে আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শোনা থেকে বাধা দেয়, উতবা, শাইবা, আবু জাহেল, বড় বড় যারা কাফের মুশরিকরা আছে, আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করলে তারা তাদের দরজাগুলা খুইলা আল্লাহর রাসূলের ঘরের চতুর্পার্শ্বে দাঁড়ায় পড়ে, সুবহানাল্লাহ। আর একজন আরেকজনকে ডাক দিয়া বলে, আরে দিনের বেলা আমরা যত ষড়যন্ত্র করি না কেন, মুহাম্মদ জাদুর মন্ত্র তেলাওয়াত করে, আসলে তো এগুলো জাদুর মন্ত্র না, আসমানের মালিক মহান আল্লাহ তাআলার কালাম ব্যতীত কোনোদিন কোন জাদুঘরের মন্ত্র হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানের যুবক ভাই, এটা ছিল কোরআন তেলাওয়াত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে 1 নাম্বার দায়িত্ব দিয়া পাঠায়, ইয়াতুলু আলাইহিম আয়া। ওগো আমার পয়গম্বর, আমি আপনাকে 1 নাম্বার দায়িত্ব দিলাম, আপনি আপনার উম্মতদেরকে আমার কোরআনের তেলাওয়াত কইরা কইরা শিখাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক ভাই, আমি আপনি মুসলমান, আমার আপনার জন্য যেমন নামাজ ফরজ, আমার আপনার জন্য যেমন রোজা ফরজ, আমার আপনার জন্য যেমন যাকাত ফরজ, ঠিক তেমনি ভাবে আমার আপনার জন্য কোরআনের তেলাওয়াত শিক্ষা করাও ফরজ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটুও ব্যবধান নাই, একটুও ব্যবধান নাই। 5 ওয়াক্ত নামাজ যেমন গুরুত্ব সহকারে মসজিদে যেয়ে আদায় করেন, শীতের দিনে আরামের ঘুমটাকে রেখে কনকনে শীতে যখন ফজরের নামাজের আজান শুনলে নিজের দেহ থেকে লেপটাকে সরায় দৌড়ায় মসজিদে যেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই আল্লাহর এই বিধানটাকে যেভাবে গুরুত্ব দেন, যেভাবে গুরুত্বপূর্ণ মনে করেন, আমি আপনি মুসলমান, আমার আপনার জন্য কোরআন শরীফের তেলাওয়াত শিখাটাও ওইভাবে গুরুত্ব দেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
কারণ আমি আপনি মুসলমান, আমার আপনার জন্য কোরআন তেলাওয়াত ঠিক না হলে আমার আপনার নামাজও হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি সেজদা দিতে 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 কপালে কালো দাগ লাগায় ফেলান, আপনার কপালে কালো দাগ উঠে গেছে নামাজ পড়তে পড়তে, কিন্তু আপনার সূরা ফাতিহা শুদ্ধ না, এবং 4 রাকাত নামাজ পড়তে সূরা ফাতিহা ছাড়া আরো যে 4টা সূরা আছে এই 4টা সূরা আপনার শুদ্ধ হয় না, আপনি সিজদা দিতে দিতে কপালে কালো দাগ উঠায় ফেললো, আপনার এই নামাজ কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কন্যা করে ঠিক কিনা? কারণ নামাজ সহি হওয়ার জন্য কোরআন তেলাওয়াত শুদ্ধ হওয়া কি শর্ত, ফরজ। আমার আপনার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চাই, তাইলে আমার আপনার জন্য সূরা ফাতিহা সহ 5টা সূরা সহি শুদ্ধভাবে শিক্ষা করা কি ফরজ। আজকে মুসলমান এই 5টা সূরা সহি শুদ্ধভাবে শিখবে, এই সময়টা তার বের হয় না। দোকানে বৈশা যাত্রা পালার গান দেখলে সময়ের অভাব হয় না। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আসেনি এমন কিছু মুরব্বী বাবারা আসরের আগেই লাঠি ডলে মাশাআল্লাহ বের হয়ে যায়। কোন দোকানের সাহস ঠেলে যাত্রা পালার গান আছে, এখানে বসে একটা বিড়ি টানে ঘন্টার পর ঘন্টা মানুষের যাত্রা পালার বৈঠক গান দেখে। কি বলেন ঠিক কিনা? কিন্তু 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় নামাজগুলো আদায় করে 5টা মিনিট সময় মসজিদের ইমাম সবকে দিবে, এই সুযোগ তাদের হয় না। আমার আপনার চাইতে হতভাগা মুসলমান পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান যুবক ভাই না, ও মুরব্বী বাবারা, কোন সময় না জানি মালাকুল মউত আজরাইল সামনে এসে যায়। সেই সময়টা আসার আগেই মসজিদে যায় যে 5 ওয়াক্ত নামাজ আমি আপনি আদায় করি, আমার আপনার নামাজটা সহি শুদ্ধভাবে আদায় করার জন্য 5টা সূরা সহি শুদ্ধভাবে শিখা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই 5টা সূরা সহি শুদ্ধভাবে শিখবো তো ইনশাআল্লাহ। মসজিদের ইমাম সাহেবের সাথে 5 মিনিট 10 মিনিট সময় দিব তো ইনশাআল্লাহ সূরাগুলো মশক করানোর জন্য। কারা কারা দিবেন একটু হাত উঠায় দেখেন। আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। কারণ আমি আপনি নামাজ পড়ি, আমি আপনি নামাজ আদায় করি, আমার আপনার নামাজ ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমার আপনার সূরাগুলো সহি হবে না। কথা বলেন ঠিক কিনা? বাইরে কয়েকদিন মস্ক করে দেখেন, মাত্র সপ্তাহখানি মস্ক করলে আলহামদুলিল্লাহ যতটুকু সহি হইলে নামাজ হয়ে যাবে ততটুকু সহি করা সম্ভব। কি বলেন ঠিক কিনা? আমাদের মতো কারিয়া না সুরে এত সুন্দর করে পড়ার দরকার নাই। নামাজ সহি হইতে গেলে যতটুকু শুদ্ধ দরকার, আশা করি সপ্তাহ 2 সপ্তাহ ইমাম সাহেবের সাথে সময় দিলে ওই পরিমাণে শুদ্ধ হওয়া শুদ্ধ করা আমার আপনার দ্বারা সম্ভব। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমানের যুবক ভাই, কারণ সরকার দু আলম নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নাম্বার মিশন ছিল তার উম্মতদেরকে সহি শুদ্ধভাবে কোরআন শেখানো। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই মুসলমান যুবক ভাই, আমি আপনি মুসলমান, আমার আপনার জন্য যেমন নামাজ ফরজ, আমি আপনি মুসলমান, আমার আপনার জন্য যেমন যাকাত ফরজ, হজ ফরজ, ঠিক তেমনি ভাবে আমার আপনার জন্য সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করাটাও ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান যুবক ভাই, যারা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবে, যাদের ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবে, যারা ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের মর্যাদা বড় বাড়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক ভাই, আল্লাহর রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম হলো তারা যারা কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য সহি শুদ্ধভাবে 5টা সূরা শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। আর জোরে বলি আমিন। হে মুসলমান যুবক, এই কোরআন তেলাওয়াত শিক্ষা করানোই পয়গম্বরের 1 নম্বর দায়িত্ব ছিল। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান যুবক ভাই, ভাই একটু খেয়াল করে দেখেন, যেদিন আমরা জন্মগ্রহণের মাধ্যমে এই দুনিয়ার জমিনে আলো বাতাস দেখলাম, ওই দিন কিন্তু আমার কানে এই আরবি ভাষায় আজান দেওয়া হয়েছিল। কি বলেন ঠিক কিনা?
আমার আপনার ডান কানে কিন্তু এই কোরআনের শব্দ দিয়ে আজান দেওয়া হয়েছিল। হে মুসলমানের যুগ ভাই, বাইরে আমরা যেদিন জন্মগ্রহণের মাধ্যমে দুনিয়ার আলো বাতাস দেখলাম, ওই দিন কিন্তু এই কোরআনের শব্দ দিয়ে আমার আপনার বাম কানে কামড় দেওয়া হয়েছিল। কি বলেন ঠিক কিনা? এ মুসলমানের যুবক ভাই, শুধু তাই নয়, যেদিন আমরা দুনিয়ার জমিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম, ওই দিনও কিন্তু মসজিদের ইমাম এই কোরআনের ভাষা দিয়ে আমার আপনার বিবাহ সম্পাদন করেছিল। কি বলেন ঠিক কিনা? বাবারা শুধু তাই না, যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, চির বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব, ওই দিন আমার আপনার সন্তান আমারে আপনার কবরের মধ্যে রাখবে। দুনিয়ার কোনো আন্তর্জাতিক ভাষা পাঠ করবে না, মাতৃভাষা পাঠ করবে না, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের হিন্দি ভাষা পাঠ করে করে আমারে আপনারে কবরে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানের যুবক ভাই, ওই দিনও কিন্তু মসজিদের ইমাম এই কোরআনের তেলাওয়াত কইরা কইরে আমারে আপনারে কবরে রাখবে। কথা বলেন ঠিক কিনা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এভাবে কোরআনের আয়াত পইরা পইরা আমাকে আপনাকে আমার আপনার আত্মীয় স্বজন আমার আপনার ছেলে সন্তান কবরে রাখবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানের যুবক ভাই, এই কোরআন তেলাওয়াত করাটাই পয়গম্বরের এক নাম্বার কাজ ছিল। এই জন্য আমি আপনি মুসলমান, আমার আপনার কর্তব্য হলো দুনিয়ার জমিনে কোরআনের তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিক্ষা করা। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনের তেলাওয়াত মূল্য এত বেশি যে এই কোরআন তেলাওয়াত শুনলে পরে অন্তরের ভিতরে নূর পয়দা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক ভাই, আমার আপনার নবী সরকার দু আলম নবী কোরআন তেলাওয়াত করে মক্কার কাফের মুশরিক আল্লাহর রাসূলের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে শুনে কালেমা পড়া মুসলমান হয়ে পড়ে। মক্কার বড় বড় লিডার উতবা শাইবা আবু জাহেল তারা যখন দেখলো আরে কোনোভাবেই মানুষকে কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখা যাচ্ছে না, তাই তারা ষড়যন্ত্র করতে আরম্ভ করেছে যে কোনো পন্থায় হোক মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুসলমানের যুবক ভাই, 1400 বছর আগেও মুহাম্মদের বিরোধী লোক ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের কিছু প্রেতাত্মা 1400 বছর পরেও আছে যারা আল্লাহর রাসূলকে গালি গালাজ করে। কথা বলেন ঠিক কিনা?